দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কাদা ছোঁড়াছুড়ি ও সংঘাতের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সেনাবাহিনী প্রধান। তিনি বলেন, যদি বিভেদ ও সহিংসতা বন্ধ না হয় তাহলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর রাওয়া ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তিনি বলেন, রাজনৈতিক বিভেদ, কাদা ছোড়াছুড়ি আর সহিংসতা বন্ধ না হলে হুমকির মুখে পড়বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না, বিন্দু মাত্র ছাড় নাই। পরে বলবেন যে আমি সতর্ক করিনি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে আক্রমণ নয়, বরং করতে হবে সহযোগিতা। এছাড়া 18 মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের, এমনটাই জানান সেনাপ্রধান। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। ডক্টর ইউনূস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন এই দেশটাকে ইউনাইটেড রাখতে, কাজ করে যাচ্ছেন। সেনাপ্রধান ছাড়াও কথা বলেন আরও 2 বাহিনীর প্রধানরা। হত্যাকাণ্ডের নির্মমতা তুলে ধরেন শহীদদের স্বজনরা। শহীদ অফিসারদের স্মরণে এই আয়োজনে প্রদর্শন করা হয় বিশেষ প্রামাণ্যচিত্র। তবে এ সময় পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে সেনাপ্রধান বলেন, ওই ঘটনায় সেনা সদস্যরা দায়ী নন। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। রাজনৈতিক বিভেদ ভুলে আইন শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।